রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামরিক বুদ্ধিমত্তার অন্যতম একটা নমুনা হচ্ছে দুমাতুল জান্দালের অভিযান। আমরা জানি হিজরতের প্রথম বছরে মদিনার পশ্চিম দিকে ইয়াম্বু থেকে রাবেক পর্যন্ত এলাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদ করে ফেলেন এবং পরবর্তী বছরগুলোতে তিনি যে বিভিন্ন ছোট ছোট সারিয়াগুলো পাঠাচ্ছিলেন, সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন অভিযান পাঠাচ্ছিলেন, যেগুলোতে কখনো কোনো গোত্রকে দমন করা হচ্ছিল, কখনো কোনো গোত্রের সাথে চুক্তি করা হচ্ছিল। এই অভিযানগুলোর মাধ্যমে মূলত মদিনার দক্ষিণ দিক এবং পূর্ব দিকটি তিনি অনেকটা নিরাপদ করে ফেলেন। অর্থাৎ হিজরতের ৩ বছরের মধ্যে মদিনার পশ্চিম দিক, পূর্ব দিক এবং উত্তর দিকে একটা বড় নিরাপত্তা বলয় তৈরি হয়ে যায়। এরপর চতুর্থ হিজরিতে যখন প্রতিশ্রুত বদর কিংবা বদরের ২য় যুদ্ধ, যেটা আবু সুফিয়ান প্রতিশ্রুতি দিয়েছিল, হ্যাঁ? উহুদ যুদ্ধের পরে যে আগামী বছর আবার আমরা বদরের ময়দানে আসবো। তো সামহাও পরের বছর আর যুদ্ধটা হয়নি। তাদের মনোবল ভেঙে যায়, তারা পিছিয়ে যায়। তো এই যে প্রতিশ্রুত বদরে তারা পিছিয়ে গেল কুরাইশরা এবং চতুর্থ হিজরিতে এই সময় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার উত্তর দিকে নিরাপত্তা বলয় বাড়ানোর দিকে তিনি বিশেষভাবে নজর দিলেন এবং উত্তর দিকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে মদিনার উত্তর দিকে খাইবার নামক একটা জায়গা ছিল, যে খাইবারটা ছিল ইহুদিদের একটা বিশাল বড় ঘাঁটি। হ্যাঁ, সেখানে প্রায় ১০,০০০-এর মতো ইহুদি ছিল, তাদের উন্নত অস্ত্রশস্ত্র ছিল, তাদের খুব শক্তিশালী দুর্গ ছিল এবং এটা খুব বলতে পারেন যে মানে খাইবার ছিল মদিনার জন্য একটা টাইম বোম আমরা বলতে পারি। হ্যাঁ? যে যেকোনো সময় সেখান থেকে একটা আক্রমণের ঝুঁকি ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে দেখুন বুদ্ধিটা এখানেই যে খাইবার থেকে আরো উত্তর দিকে গেলে একটা জায়গা ছিল, সেই জায়গার নাম ছিল দুমাতুল জান্দাল। হ্যাঁ? এবং এই দুমাতুল জান্দাল অঞ্চলের অধিবাসীরা তারা যাবতীয় রসদ, হ্যাঁ? তাদের টাকা-পয়সা, খাদ্য, ফসলাদি সবকিছু কিন্তু তারা খাইবার থেকে পেত। সুতরাং খাইবারের উপরে তারা তাদের জীবনযাত্রার জন্য নির্ভরশীল ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে আজ হোক কাল হোক মদিনাকে নিরাপদ করতে গেলে খাইবার বিজয় করতেই হবে। কিন্তু খাইবার বিজয় করতে গেলে যেটা হবে যে খাইবারের নিজস্ব যেমন সামরিক শক্তি আছে, একইভাবে তারা উত্তর দিকে দুমাতুল জান্দাল থেকেও একটা বড় ধরনের সামরিক এবং আর্থিক সহযোগিতা তারা পাবে। তো খাইবারকে আক্রমণ করতে গেলে বা খাইবার বিজয় করতে গেলে প্রথমেই খাইবারকে উত্তর দিকের আদার গোত্রগুলো থেকে কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়ার প্রয়োজন ছিল। এজন্য এই চতুর্থ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার পার হয়ে মদিনা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে দুমাতুল জান্দাল অঞ্চলে তিনি একটা অভিযান পরিচালনা করলেন। হ্যাঁ, এটা সত্য যে দুমাতুল জান্দাল থেকেও একটা ষড়যন্ত্র হচ্ছিল মদিনা আক্রমণের। তাহলে সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনার ভেতরে বসে থাকলেই পারতেন। যে শত্রুরা ৪৫০ কিলোমিটার ট্রাভেল করে আসবে, আসতেই তারা ক্লান্ত হয়ে যাবে। এরপর আমরা খুব সহজেই মদিনার জাস্ট বাইরে গিয়ে যুদ্ধ করব। কেন তিনি সেটা করলেন না? তিনি মদিনা থেকে ৪৫০ কিলোমিটার ট্রাভেল করে দুমাতুল জান্দালে গেলেন এবং সেই জায়গায় তিনি নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন এবং তারপরে তিনি ফিরে আসলেন। এর ফলে যেটা হলো যে মদিনা থেকে শুরু করে দুমাতুল জান্দাল পর্যন্ত এই যে লম্বা একটা জায়গা ৪৫০ কিলোমিটার, এই জায়গাটায় মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হলো। এর ফলে এর মাঝখানে যে খায়বার অঞ্চলটা ছিল, খায়বার তখন কিন্তু তার আদার যে সাপোর্ট গুলো ছিল সেগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ফলে খায়বারের চারপাশে তখন যে গোত্রগুলো ছিল বা যে অঞ্চলগুলো ছিল এগুলো আমরা বলতে পারি মুসলিম শাসিত বা মুসলিমদের অধ্যুষিত অঞ্চল। এই গোত্রগুলো মুসলিমদের সাথে চুক্তি করেছে। কেউ আবার ইসলাম গ্রহণও করে ফেলেছে। যার ফলে খায়বার কিন্তু তার অন্যান্য সাপোর্ট গুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এবং এর মাত্র ৩ বছর পর ৭ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার দখল করে ফেলেন। তাহলে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দূরদৃষ্টিসম্পন্ন মানুষ ছিলেন। উনি জানতেন খায়বার অভিযান করতে হয়তো আরো কয়েক বছর সময় লাগবে। কিন্তু সেই অভিযানের প্রেক্ষাপট, হ্যাঁ? এবং খায়বার বিজয়ের জন্য যে ব্যাকগ্রাউন্ড কিন্তু তিনি তৈরি করেছিলেন কয়েক বছর আগে থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এমন দারুণ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে পারবেন সিরা এক্সটেন্সিভ কোর্স থেকে। কোর্সটির পরবর্তী ব্যাচের রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশনের বিস্তারিত জানতে ইনবক্স করুন ইতকন ইনস্টিটিউটের ফেসবুক পেজে। আর পেজে লিংক দেওয়া থাকছে কমেন্ট সেকশনে।